হাই গাইস, এখন খেতে বসবো। বাজে প্রায় বেলা 3টে। নিচ থেকে দোকান বন্ধ করে এখন আসলাম। এখন খেতে বসবো। দেখি কী মেনু আছে আজকে। পটল ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো উচ্ছে ভাজা, সজনা দিয়ে ডাল, সোয়াবিনের তরকারি, শুটকি মাছ, কুমড়ো আলু দিয়ে। এটা তো আমার একটা ফেভারিটের মধ্যেই পড়ে। এটা হলো চাটনি, আমের চাটনি আর পাঁপড়। দেখি কোনটা কেমন টেস্ট হয়েছে। আগে তিতে দিয়ে শুরু করি। প্রথমে তিতে, তারপরে মিষ্টি। টেস্ট সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করি। অ্যাডাল্ট বলে যে তারা একদম নবজাত শিশু তথ্যে ধর্মীয় গান গাইতে শুরু করে, যা শুনে অ্যাডাল্ট হেসে ওঠে। লোলার মনে হয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল যে অ্যাডাল্ট হয়তো বা এবার মন থেকে তাদেরকে মেনে নিতে পেরেছে। এখন বাড়ি ফেরার পর লোলা তাদের পোশাক উপর মুখে তখন বাচ্চাগুলো ভীষণ খুশি হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে আকাশে কখনো গডকে দেখেছে কিনা। অ্যাডাল্ট অবাক হয়ে বলে যে সে কখনো গডকে দেখে না। পর গুছিয়ে দিচ্ছিল তখন সে লক্ষ্য করে যে সজনা দিয়ে ডাল ভালোই খাই আমি। তাই তিনি লোলাকে জিজ্ঞাসা করে যে লোলা তাদের আগে একটা ভালো দিলাম না, খেতে খেতে শিখে গেছি। সন্তান নেই কেন। লোলা বলে তার সন্তান হওয়া সম্ভব নয়। তখন টিন বলে এসব চাইলে যে কোনো কিছুই আসলে সম্ভব। বাড়ি ফিরে টিন লোলাকে জিজ্ঞাসা করে যে তাদেরকে ঈশ্বর এবং অদ্ভুতভাবে কেন বানিয়েছে। তখন লোলা তার জামা খুলে তার নকল পা দেখায় এবং আচ্ছা, সোয়াবিনটা অন্য দিনের তুলনায় অন্যভাবে করেছে। অন্যদিন ঝোল ঝোল করে আলু ফালু দিয়ে, আজকে কষা কষা করে সোয়াবিন করেছে। দেখি কেমন লাগে। ভালোই লাগছে। জন্মগতভাবে ন্যানোকে বলে তার নাম হলো নীল। হঠাৎ নীল হাত থেকে একটি লাল রঙের লিপস্টিক পড়েছে। দিয়ে চাটনি দিয়ে